একটি গাছের পাতা খেলে চুলকানি অ্যালার্জি কমে যাবে এবং ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। মনে রাখবেন, কিছু গাছ আছে যেগুলো আমাদের জন্য শেফা রয়েছে এবং এই গাছের কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন ২৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর লাইন, সূরাতুন নাজমের ১৪-১৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহা এখানে হচ্ছে একটা গাছ রয়েছে, এই গাছের কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। সুতরাং কিভাবে এই গাছটা আপনি ব্যবহার করতে পারবেন? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে বড়ই গাছ। এই বড়ই গাছের পাতার ভিতরে অনেক বরকত রয়েছে, অনেক কুদরত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড়ই গাছের পাতা দিয়ে কিন্তু যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তাকে গোসল করাতে বলেছিলেন। এটা কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে হয়রান হয়ে গিয়েছে। পৃথিবীতে কত ধরনের সাবান রয়েছে, কত ধরনের গাছগাছালি রয়েছে, কত ধরনের পাতা রয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই বড়ই গাছের পাতা দিয়ে শেষ গোসলটা করাতে বলা হয়েছে? কেন তিনি বলেছিলেন? চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখে, যখনই কোনো গরম পানিতে এই বড়ই গাছের পাতা দেওয়া হয় তখন ওই পানিটা পরিষ্কার হয়ে যায়, একেবারে ক্লিন হয়ে যায়। ওই পানিটা দিয়ে কাউকে গোসল করালে সে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তার ভিতরে চলে আসে। সুতরাং এই বড়ই গাছের ভিতরে অনেক ধরনের শেফা রয়েছে। আপনি যদি এটা সকালবেলা কয়েকটা পাতা নিয়ে রস করে আপনি খেতে পারেন, দেখবেন এটা ডায়াবেটিসের জন্য উপকারী হবে এবং চুলকানি অ্যালার্জি এগুলো কমে যাবে।